ইরানের এই যে এত সুন্দর একটি ম্যাপ, এটি সহজে কিভাবে আঁকা যায় সেটি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মৃদুল বৈদ্যনিক, সহকারী কর কমিশনার, 44তম বিসিএস। তো চলুন শুরু করা যাক। আমি এটার জন্য একটি নতুন পেজ নেই, কারণ আমি আজকে চাচ্ছি যে আপনাদের এই ম্যাপটা আপনাদের শিখাতে। আমি তো এঁকেছি, আপনাদের আঁকা শিখাবো। এবং এই ক্ষেত্রে ইরানের ম্যাপটি আঁকা সহজ হলেও এটা স্কেলটা বোঝা একটু সমস্যা হয়ে যাবে। এজন্য আমরা একটা ট্রিকের অ্যাপ্লাই করব। ট্রিকটা কি, যে আপনি এরকম, হ্যাঁ, প্রথমে জাস্ট এরকম একটা কার্ভ আঁকবেন। এরপরে একটু গ্যাপ দিয়ে এই জায়গাটায় আর একটা এভাবে কার্ভ আঁকবেন, পেন্সিল দিয়ে অবশ্যই। এরপরে আর একটা কার্ভ আঁকবেন, মনে রাখবেন এই যে এইটা বরাবর, এই বরাবর এইখান থেকে শুরু হয় আর একটা এরকম কার্ভ, এবং শেষে শেষে ঠিক আর একটা এরকম কার্ভ। তাহলে 4টা এরকম কার্ভ আপনি আঁকবেন। তারপর কি করবেন, তারপরে আপনি এই জায়গাটাতে এরকম করে একটা ঢেউ দিবেন। রিমেম্বার, পরীক্ষার হলে একদম একুরেট ম্যাপ আঁকার কোনো প্রয়োজন নেই। খুব মোটামুটি কাছাকাছি গেলে আপনি ভালো মার্ক পাবেন, কারণ আপনার জন্য সময় কিন্তু সংকট রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এইখানে এরকম আঁকবো, আর এই পাশে এসে এইরকম দিয়ে একটা ঢেউ দিব। এরপরে এই যে অংশটা আছে, এই অংশটায় আমরা জাস্ট সিম্পলি মনে রাখবেন, ম্যাপ কিন্তু সবসময় একটু এরকম ঢেউ ঢেউ হয়, সো স্ট্রেট লাইন অ্যাভয়েড করবেন। তো একটু ঢেউ দিয়ে এরকম এটা আরেকটু নিচে আসতো, এরকম আসতো এই। তারপরে হচ্ছে এখান থেকে এরকম গিয়ে এখানে ঢেউ ঢেউ ঢেউ, এখানে সমান আসতে হবে, হ্যাঁ। ঢেউ 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 দিয়ে এইখানে সোজা নামবে, মনে রাখবেন এখান থেকে সোজা নামবে। এখানে একটা ভাঁজ আছে ছোট, এই। আর এই পাশে কিন্তু এরকম স্মুথ লাইন না, এখানেও মোটা দাগে ঠিক 3টা ভিতরে ঢুকানো অংশ আছে। সে প্রথমটা হচ্ছে এই জায়গায় একটু ভাঁজ হয়ে এরকম ঢুকে যাবে, আর এটাকে কম্পেনসেট করার জন্য একটু এদিকে বের হয়ে যাবে, আবার এইখানে একটু ভিতরে ঢুকে যাবে, এবং শেষে এসে এইখানে আবার কিন্তু একটু ভিতরে ঢুকে গিয়ে এইভাবে করে হয়ে যাবে। এরপর এই দাগগুলো মুছে দিলেই খুব সুন্দর ইরানের ম্যাপ আঁকা হয়ে গেল। তাহলে এই ছিল আঁকার টেকনিক। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো। মনে রাখতে হবে কোথায় কোন পয়েন্ট রয়েছে, সেটা মার্ক করে দেখানোটা, বিশেষ করে ইরান ইউএসএ যুদ্ধের যে আলোচিত জায়গাগুলো সেগুলো আমাদের মার্ক করে দেখাতে হবে। এজন্য আপনি এই জায়গাটাতে মনে রাখবেন, ম্যাপের ঠিক এই যে ঢেউয়ের যে অংশটা আছে, এটা ঠিক মাঝখানে তেহরান, এবং এর পাশাপাশি এখানে ফোর্দো, এখানে নাতানস, এখানে ইস্পাহান। এই যে ঢেউটা আঁকলাম আমরা, এই জায়গাটাতে আছে বন্দর আব্বাস, এই জায়গাটা আছে মিনাব, এই জায়গাটা রয়েছে তাবরিজ, এখানে রয়েছে কারমানশাহ, আমরা একটু পরেই দেখব। আর এই দ্বিতীয় যে ভাঁজটা রয়েছে, এই জায়গাটায় রয়েছে খার্ক দ্বীপ, যেটা খার্ক আইল্যান্ড। আর আশেপাশের দেশগুলোর কথা যদি বলি, এখানে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান। মাঝখানে এই অংশটা কিন্তু কাস্পিয়ান সাগর রয়েছে, আজারবাইজান, টার্কি এই পাশে, তারপর ইরাক এই জায়গাটাতে। এখানে এসে তো সেই হরমুজ প্রণালী, বিখ্যাত হরমুজ প্রণালী এখান থেকে হয়ে গিয়েছে। এই জায়গাটায় রয়েছে কুয়েত, সৌদি আরব, ইউএই, কাতার, আর ওমান। তো এই ছিল আঁকার টেকনিক। আপনি এইখান থেকে পেন্সিল দিয়ে এই দাগগুলো মুছে দিলে খুব সুন্দর ইরানের ম্যাপ হয়ে যাবে, যেমনটা আমি এখানে এঁকেছি। এরপরে আসি যে এই যে পয়েন্টগুলো আমরা আঁকলাম, এইটার ব্যাখ্যাটা কি। মনে রাখবেন এই জায়গাগুলো ইউএসএ কিন্তু খুব হেভিলি অ্যাটাক করেছিল, এবং প্রত্যেকটা জায়গায় অ্যাটাক করার পিছনে অনেক স্ট্র্যাটেজিক কারণ রয়েছে। সেই কথাগুলো আপনাকে সুন্দর করে লিখতে হবে। তো আমরা একটু দেখি। প্রথমেই আসি তেহরান, এটা নিয়ে তো কোনো কথা বলার অপেক্ষা রাখে না, ইরানের রাজধানী, এটা তো অ্যাটাক করবেই। এরপরে আমরা আসি তাবরিজ এবং কারমানশাহ। এই দুইটা জায়গায় কেন অ্যাটাক করেছিল, দেখবেন তাবরিজে কিন্তু হেভি অ্যাটাক হয়েছে। কারণ হচ্ছে এই জায়গাটায় ওয়েস্টার্ন জায়গা, এইটা ইসরায়েলের কাছে, এবং এই যে মিডল ইস্টের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, আমেরিকান যে বেসমেন্টগুলো রয়েছে সেগুলো থেকে কাছে। যার কারণে ইরানের যে প্রিসিশন মিসাইলগুলো রয়েছে, মিড রেঞ্জ মিসাইলগুলো রয়েছে, সব কিন্তু এই জায়গাতে স্থাপিত আছে। এখান থেকেই মূলত লঞ্চ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো অবশ্যই এইখানে ইরানের যে মিসাইলগুলো আছে, এয়ার ডিফেন্স আছে, সেইগুলো যদি গুড়িয়ে দিতে হয়, ইউএসএ কী করবে, এই জায়গাগুলো অ্যাটাক করবে। তার মানে এই তাবরিজ, কারমানশাহ, এগুলো হচ্ছে অ্যাটাকিং সাইট ইরানের। এই জায়গা থেকে সে প্রিসিশন মিসাইলগুলো লঞ্চ করে। এরপরে আসি খর্গ আইল্যান্ড, এটা একটা দ্বীপ। এটাকে অ্যাটাক করার কারণ হচ্ছে এটা একটা ডিপ সি পোর্ট।
এইটা হচ্ছে একটা ইকোনমিক্যালি ভাইটাল জোন, অর্থাৎ এই দ্বীপে অ্যাটাক করার মাধ্যমে ইউএসএ চেয়েছিল ইরানকে ইকোনমিক্যালি ক্রিপল করে দিতে বা পঙ্গু করে দিতে, কারণ এইখান থেকেই সব ভারী ভারী জাহাজের তেল লোড করা হয়। এরপরে আমরা আসি বন্দর আব্বাস এবং মিনাব। বন্দর আব্বাসকে মনে রাখতে হবে, এইখানে ইরানের যে আইআরজিসি ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সেইটার হেডকোয়ার্টার, নেভাল হেডকোয়ার্টার এখানে, এবং এর পাশাপাশি যে লজিস্টিক্যাল সাপোর্ট, বন্দর আব্বাসকে প্রোটেকশন এবং লজিস্টিক্স অর্থাৎ মিসাইল হোক, তারপরে ড্রোন হোক, যা কিছু থাকুক সব কিছু মিনাবে অবস্থিত। এই কারণে এই দুইটা জায়গায় অ্যাটাক করা হয়। এবং বাই দ্য ওয়ে, হরমুজ প্রণালীতে যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্টে ইরান অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার করেছে, সেটি কিন্তু এই বন্দর আব্বাস থেকেই কন্ট্রোল করা হয়। আরেকটা ঘটনা হচ্ছে, মিনাবে অ্যাটাক করতে গিয়ে কিন্তু ওই মিসাইল একটা, সেটা স্কুলে গিয়ে পড়ে এবং সেখানে বাচ্চারা মারা যায়। এটা নিয়ে খুব ডিপ্লোম্যাটিক ব্যাকল্যাশ হয়েছিল, এটা নিয়ে খুব আলোচনা একটা বিষয়। তো সেই ঘটনা কিন্তু মিনাবে অ্যাটাক করতে চেয়েছিল, বা অ্যাটলিস্ট ইউএসএ সেটা দাবি করেছিল যে আমরা মিনাবে অ্যাটাক করতে চেয়েছিলাম। এরপরে আসি এই তিনটা সাইট, ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। এই তিনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা আরেকটু বোঝার জন্য আমাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট বিষয়টা বুঝতে হবে। তার আগে বলে নেই, আপনারা যদি এই ম্যাপ আঁকা সম্পর্কে ডিটেইলড ক্লাস করতে চান, প্রত্যেকটা ম্যাপ শিখতে চান, সেক্ষেত্রে আমাদের ডেল্টা ফোর্সের কিন্তু আলটিমেট প্রিলি এবং রিটেন ইনসাইট কোর্সে ভর্তি চলছে, আপনারা এটা বিবেচনা করতে পারেন। তো যেমনটা বলছিলাম যে এই তিনটা সাইট বোঝার জন্য আমাকে কি করতে হবে, ইউরেনিয়াম এনরিচমেন্টটা সংক্ষেপে বোঝার চেষ্টা করতে হবে। ইউরেনিয়ামে প্রবলেম হচ্ছে এখানে দুই ধরনের আইসোটোপ থাকে। বিজ্ঞান ক্লাসে কিন্তু বলবো আইসোটোপ কি, কমেন্ট করে জানান আপনি জানতেন কিনা। ওকে, তো আইসোটোপের মধ্যে ইউরেনিয়াম 238ও থাকে, ইউরেনিয়াম 235ও থাকে। সমস্যা হচ্ছে এইটা থাকে 99%, কিন্তু এইটা ওয়েপন তৈরিতে কাজে লাগে না। আর এইটা থাকে মাত্র 0.7%, এইটা হচ্ছে আমাদের ওয়েপন তৈরিতে কাজে লাগে। তার মানে আমাকে ইউরেনিয়াম যেটা আমি প্রকৃতিতে পাই সেটাকে রিফাইন করতে হবে, সমৃদ্ধ করতে হবে, 235-এর পরিমাণটা বাড়াতে হবে, এবং সেটাকে বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। সেটা যদি আমরা না করি, তাহলে প্রকৃতিতে যে ইউরেনিয়ামটা পাই সেটা দিয়ে কোনো নিউক্লিয়ার বোমা বানানো সম্ভব না। তাহলে সেই যে এনরিচমেন্ট, সেইটার চারটা যে স্টেজ মোটা দাগে বলা যায়। প্রথম স্টেজেই হচ্ছে কি করা হবে, রক যেটা পাথর আকারে পাওয়া যায় সেটাকে গ্যাসিফিকেশন করতে হয়। তাহলে প্রথমে গ্যাসিফিকেশন করতে হবে, এরপরে প্রাইমারি এনরিচমেন্ট করতে হবে, তারপরে 60% পর্যন্ত এটাকে এনরিচমেন্ট করতে হবে, যেটাকে বলা হয় অ্যাডভান্স এনরিচমেন্ট, এবং এটাকে খুব ইজিলি 90%-এ নিয়ে যাওয়া যায়, যেটা হচ্ছে ওয়েপন গ্রেড, অর্থাৎ 90%-এ গেলেই আমরা সেটা দিয়ে বোমা তৈরি করতে পারি। এগুলোর সাথে ইরানের ম্যাপের কি কানেকশন দেখুন। এইখানে ইস্পাহানে কেন অ্যাটাক করেছিল ইউএসএ, কারণ এই জায়গাটা কিন্তু আইএনটিসি ইস্পাহান নিউক্লিয়ার ট্রেনিং সেন্টার সেটা রয়েছে। এই জায়গাটাতে মূলত এই যে গ্যাসিফিকেশন অফ ইউরেনিয়াম, এই প্রসেসটা এখানে হয়ে থাকে, অর্থাৎ ইরান তার যত ইউরেনিয়াম আছে সেটাকে কালেক্ট করে এই জায়গাটাতে এসে গ্যাসে কনভার্ট করে। তো তাহলে এটা গেল স্টেপ 1, ইস্পাহানে ছিল। স্টেপ 2-তে কি হয়, স্টেপ 2-তে নাতানজে এটা প্রাইমারি এনরিচমেন্ট সাইট ছিল। প্রচুর সেন্ট্রিফিউগাল মেশিন, অর্থাৎ আমরা যে এনরিচমেন্ট করবো সেটাকে যে মেশিনের সাহায্যে করা হয় সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। সেই প্রচুর সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে এখানে প্রাইমারি এনরিচমেন্ট সাইটে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হতো। এই অসংখ্য এরকম সাইট ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এটা কিন্তু ওপেন ফিল্ডে ছিল, অর্থাৎ এয়ারে যদি কেউ অ্যাটাক করে, যেমনটা আমরা দেখেছি করেছে, সেই ক্ষেত্রে নাতানজের ডিফেন্স খুব একটা স্ট্রং ছিল না। কেবল এই জন্যই ফোর্দোতে কিন্তু আমরা এই যে অ্যাডভান্সড এনরিচমেন্ট যেটা স্টেপ 3, সেই ফেসিলিটিগুলো দেখতে পাই। এবং এইখানে বলে রাখা ভালো, ফোর্দো জায়গাটা কিন্তু পাহাড়ি, অনেক উঁচু উঁচু পাহাড়ের একদম ভিতরে গিয়ে, ইরান তো চালাক তাই না, এয়ার দিয়ে তুমি অ্যাটাক করবা, আমি বসে বসে মার খাবো। তো এজন্য সে পাহাড়ের গভীরে গিয়ে সেই অ্যাডভান্সড এনরিচমেন্ট সাইট বা ফেসিলিটিগুলো তৈরি করেছে, যেখানে 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হতো। এবং আপনারা জানেন এই জায়গাটাতে অ্যাটাক করার জন্য আমেরিকার মানে বিশ্বে আর কোনো অস্ত্র কাজ করে না, কারণ এত গভীরে কেবলমাত্র GBU 57 যেটা রয়েছে, একটা এটাকে বলে মাদার অফ অল বম্বস। এটা এত বড়, এত ভারী যে এটা পাহাড়ের গভীরে গিয়ে ধ্বংস করতে পারে, এত ভারী
এত ভারী একটা বোমা কিন্তু জেএসি প্লেন ক্যারি করতে পারে না। এটাকে ক্যারি করতে পারে এরকম একমাত্র বোমা, যেটা আবার স্টেলথ হবে, অর্থাৎ ধরে ফেলতে পারলে তো ধরেই ফেললো। স্টেলথ প্লাস একমাত্র বোমারু বিমান যেটা এই বোমটাকে ক্যারি করতে পারে সেটা হচ্ছে B2 স্পিরিট। এবং এইটা হচ্ছে আমেরিকার বলে হয় ট্রাম্প কার্ড। এইটা ছাড়া আমেরিকা কিন্তু মানে বাকি সবার কাছে সবকিছু আছে, কিন্তু একমাত্র আমেরিকা এখানে মনোপলি, অর্থাৎ এই ধরনের প্লেন আমেরিকা ছাড়া আর কারো কাছে নেই, এবং তারা এটা খুব সিক্রেটলি মেনটেন করে। তো B2 স্পিড দিয়ে GBU-57 বাংকার বাস্টার বা মাদার অফ অল বম্বস সেটাকে নিয়ে এসে কিন্তু ফর্দোতে অ্যাটাক করা হয়, এবং বলা হয় যে অ্যাডভান্সড এনরিচড ইউরেনিয়ামটাকে তারা ধ্বংস করতে পারে। তাহলে এই ছিল ইরানের ম্যাপ এবং ভবিষ্যৎ BCS এ, সামনের যে BCS এ এই প্রশ্ন আসার সম্ভাবনা বেশ বেশি, এবং তখন এই ম্যাপটা আঁকতে হবে। তো আবারও বলছি, যদি এই কোর্সে আগ্রহী থাকেন কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড লিখে জানান, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে।